চলে এলাম। আপনারা আসবেন আমাদের এই আশ্রমে। চলুন আমরা আশ্রমের ভেতরে যাই, মাকে দর্শন করব, বাবাকে দর্শন করব, করে আপনাদের পরবর্তী যে সমস্ত কথা কিছুক্ষণের মধ্যেই আবার জানাবো। আমাদের আশ্রমের পূজারী হারাধন বাবু সেই ভোর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত দেবতাদের সেবা করেন। প্রত্যেকটা দিন 365 দিন উনি এই পূজা সেবা কাজে জড়িয়ে আছেন। আমাদের আশ্রমের মহারাজ শ্রীমৎ স্বামী অভয়ানন্দজি মহারাজ, উনি সমস্ত বাচ্চাদের এখানে প্রত্যেক দিন ওই দুধ দেন, বাচ্চাদের যাতে পুষ্টি হয়। প্রত্যেকটা দিন উনি এই বাচ্চাদের অন্তত 20 থেকে 25 জন বাচ্চাকে প্রত্যেক দিন দুধের যোগান দিয়ে যান। আমরা এখন বাবাকে দর্শন করাবো আপনাদের। আমাদের এখানে শ্রী শ্রী জ্যোতিরেশ্বর বাবা এখানে বিরাজ করছেন। আসুন আমরা এই মন্দিরে উঠলাম। জয় বাবা। জয় বাবা। সবাই বাবাকে প্রণাম করুন। শ্রাবণ মাস, আমরা এখানে প্রত্যেক দিনই আমাদের এখানে পুজো হয়, নিত্য পূজা সেবা ভোগারতি সব কিছু হয়, সন্ধ্যা আরতি। আপনারা আসবেন। এখানে শঙ্কর মোচনজি আছেন, এখানে শঙ্কর মোচনজি আছেন, ওখানে সিদ্ধিদাতা গণেশজি আছেন। আমরা এবারে আমাদের শ্রী শ্রী আদ্যা মায়ের মন্দিরে যাব, সেখানে আপনাদের দর্শন করাবো। দর্শন করানোর পরে এই ভিডিওটি আজকে এখন বন্ধ রাখবো। আসুন। মহারাজ শিব জ্ঞানে জীব সেবা লক্ষ্যে এই আশ্রম প্রতিষ্ঠা করেছেন। ওনার যে গুরু মহারাজ যুগল ভাই মহারাজ, উনি শ্রী শ্রী অন্নদা ঠাকুরের পার্ষদ ছিলেন, তার নামে এই সেবা কাজ চলছে। আমাদের মূল কাজ হচ্ছে সেবা কাজ, শিব জ্ঞানে জীব সেবা। এই কথাকে পাথেয় করে মহারাজ দীর্ঘ দিন ধরে এই কাজ করে যাচ্ছেন সাধারণ মানুষের দানে। পরবর্তী আশ্রম প্রতিষ্ঠা কিভাবে হলো সে সমস্ত কথা মহারাজের মুখ থেকে আমরা শুনবো। ঠিক আছে, আমরা শুনবো। আমরা এখন মায়ের মন্দিরে মাকে দর্শন করাই। মহারাজ আসছি। শক্তি মহামায়া মায়ের মন্দির খোলার এখানে সময়সূচি আছে, আপনারা দেখবেন। চলুন মায়ের মন্দিরে। জয় মা, জয় মা, জয় মা। আপনারা দর্শন করুন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনারা দর্শন করুন ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমাদের এই মন্দির, এখানে বছরে দুবার উৎসব অনুষ্ঠান হয়। প্রথম উৎসব অনুষ্ঠান হয় অক্ষয় তৃতীয়া, দ্বিতীয় উৎসব অনুষ্ঠান হয় রাস পূর্ণিমা তিথিতে। আপনাদের সকলকে আমাদের আশ্রমে আসার আমন্ত্রণ জানালাম। মাকে দর্শন করবেন, এখানে সবাইকে নিয়ে আসবেন, মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করবেন, উৎসবে আনন্দ করবেন। ধর্মসভা, বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠান আমাদের সারা দিন ব্যাপী হয় অক্ষয় তৃতীয়া এবং রাস পূর্ণিমা তিথিতে। মাকে দর্শন করুন, মা আপনাদের আশীর্বাদ করুক, সবাইয়ের ভালো হোক, সুখে থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি সম্পন্ন করলাম।